এখানে আমাদের টোটাল আমাদের কি বলে 14টা হোস বক্স আছে। অর্থাৎ 14টা হোস বক্স। 14টা হোস বক্স। আচ্ছা। 14টা পয়েন্ট। উপরে নিচে সব মিলিয়ে আছে। ক্যামেরা অনেক ক্লিয়ার। রেজুলেশনও খুব সুন্দর। গেছে সবাই? ট্রেনিংয়ে গেছে সবাই? ট্রেনিং গেছে সবাই? জামাল ওই যে ঝাড় আসছে আলাদা থাকতে হবে। জামাল বললে যাবা কি? জামাল পাঠাচ্ছি। জামাল নেই না, জামাল না। তুমি যাও, তুমি যাও। স্যার এটা যে হাইটেড ইনস্টলেশনের কাজ করছে কারা? আমরা আপনার নিজেরাই করছি। আমাদের সেল আছে তো আমরা নিজেরাই পাওয়ার প্ল্যান্ট করি। 200 মেগাওয়াট আমরা নিজের পাওয়ার প্ল্যান্ট করি। আমাদের ইপিসি কন্ট্রাক্টর আছে। আচ্ছা আচ্ছা। আমরা নিজেরাই ওনার নিজেরাই ইয়ে করি কন্ট্রাক্টে পাওয়ার প্ল্যান্টের কন্ট্রাক্ট নিই। এই লাইনটা আমরাই করি। হ্যাঁ, এটা হলো লম্বা সোজা গেছে বলুন তো। এটা এদিকে ব্রাঞ্চ হয়ে ওদিকে লাস্ট কর্নারে গেছে। ওদিকে একটা ফায়ার ব্রিগেড পয়েন্ট আছে আর মাঝখানে দুটো আছে। এই যে পয়েন্টটা বের করছে এখানে একটা ফায়ার ব্রিগেড এটা আসলে উপরে ছিল ওই যে আমাদের একটা টেপ প্লান্টেশন আছে উপরে সাউন্ড প্রোডাকশনের জন্য। ওটার জন্য এখন নিচে হবে। এখন আর উপর দিয়ে যাবে না, নিচে দিয়ে চলে যাবে। তাদের উপর চলে গেছে। এখানে দুটো ব্রাঞ্চ আছে। এখানে ওই পয়েন্ট থেকে উপরে গেছে পয়েন্টে আর নিচে আমাদের একটা ভিতর লাইন গেছে। ভিতরে একটা হুসমিনেটের একটা লাইন আছে। ওখানে একটা হুসেন আছে, এটা গাড়ি হ্যাঁ, এটা 3 ইঞ্চি লাইন আছে। 3 ইঞ্চি লাইন। এটা 4 ইঞ্চি লাইন ওই হাইটে। ওই হাইডেন্ট এটা এইটা কভার করবে আর ওইটা কভার করবে। মেইনলি সাবস্টেশনে পানি মারা হয় না, বন্ধ পানি মারা যায়। ওই কারণে বাইরে থেকে ফায়ার ব্রিগেড সাপোর্ট দেওয়ার জন্য আমরা ওই দিকে টানি নিই। আচ্ছা, ওই কর্নারে আছে। ওই আমাদের লাস্ট কর্নারে একটা ফায়ার ব্রিগেড পয়েন্ট আছে। তাকে আমি ডিটেল দিতে হবে। লোকজন পাঠাচ্ছি আমি আবার ওই যে সেফটি সিস্টেমের জন্য আসছে তো ভিতর আবার ভিজিট করা দিচ্ছি লোকজন ওখানে আপনার এখানে পাঠা দিচ্ছি আপনি শুরু করে দেন। হ্যাঁ, আমি এটা ভিজিট করে আসছি। এখানে ডিরেক্টর আছে, এটা মানে সিলিং হয়ে যাবে।
আচ্ছা, সিলিং হয়ে গেলে সিলিংয়ের উপরে নিচে দুটোই লাগবে। পুরো লাগবে, নিচেও লাগবে স্যার। অবশ্যই যদি উপরে কেবল আছে আগুন লাগবে, হ্যাঁ। ওখানে লাগলে তখন তো আপনার রেসপন্স করবে কী হবে। দ্বিতীয়ত লাগবে নিচে যে ব্যাকার থেকে আগুন লাগলে সেটা খাইতে হবে। হ্যাঁ, সুতরাং ওইভাবে ডিজাইন করবেন হবে। আমাদের এখন যেটা কনভেনশনাল আছে, হ্যাঁ, আপনার যেটা যাচ্ছি অ্যাড্রেসে বলতে হবে। এখন ওয়ারিং এটা ফায়ার প্রুফ কেবল দিবেন বা হ্যাঁ ফায়ার প্রুফ কেবল যেগুলো আছে সেগুলো দিবেন। সেগুলো হলে কত আর এইভাবে এখন এটার উপরে যদি আপনার লাগান যে আমরা এই অ্যাড্রেসেবল লাগাবো, তাহলে এগুলো হেডগুলো চেঞ্জ করে দিব। অ্যাড্রেসেবলই হ্যাঁ, হেডগুলো চেঞ্জ করে আপনাদের এগুলো লাগালে সেটা হলে ওয়ারিং আগেরটাই থাকলো। ঠিক আছে, আপনার এখন যে ডিভাইসগুলো আছে এগুলো কি কাজ করে? এগুলো ম্যাক্সিমাম করবেন কাজ করেই না, না মানে কোনো ফল্ট এলাও না, কিছুই করে না। না, ম্যাক্সিমাম কাজ করে না ইঞ্জিন রুমগুলো। আচ্ছা, এখানকার গুলো অনেকগুলো ভালো আছে, যদি এসির মধ্যে তো অনেকগুলো ভালো আছে, অনেকগুলো করে, কিন্তু কন্ট্রোলারের সমস্যা আছে। কন্ট্রোলার এলাম বাচ্চার কাছে আমি একটু কন্ট্রোল প্যানেলটা দেখতে চাই। দেখাবো তারপরে এই আছে আপনার এই কেবল রুম, ইঞ্জিন রুম দেখাবো, উপর আমি দেখাবো। ঠিক আছে। আচ্ছা ইয়া, তুমি ওনাকে একটা ইঞ্জিন রুমের জিনিসগুলো একটা আসতে বেকারে পুরো কে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি একদম করতে গেলাম। ঠিক আছে, আপনি উপরে দোতলাটা দেখেন, দোতলাটা দেখেন। হ্যাঁ, এটা দেখেছিলাম। আপনি এটা দেখে একটু বসেন, আমি আসছি। ঠিক আছে।